নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি তোমাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করব। আর ফ্রেঞ্চ ফ্রাইটা কীভাবে বানাচ্ছি চলো দেখতে থাকো। তাহলে ফার্স্টে দেখতে পেলে এখানে 4টে মাঝারি সাইজে আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি ভালো করে ছুলে নেব। আর তোমরা সবাই ফুল ভিডিও ওয়াচ করো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। আলুগুলো ছুলে ওই জলের মধ্যেই রাখছি। চলো বাকি আলুগুলো একবারে তোমার খোসা ছাড়িয়ে নিই। আর এখন আমার আলু ছোলা কমপ্লিট। আর এবার আমি আলুটা কেটে নেব। তোমরা দেখে নাও কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কাটতে হয়। এদিকে দেখতে পাচ্ছ দু সাইডে কেটে দিলাম। এবার এই দু সাইডটা, পাশের দু সাইড থেকেও কেটে নেব অল্প করে। দিয়ে আলুটা একটু মোটা মোটা করেই কাটতে হবে। যেমনি আমরা আলু ভাজা করি আলু ভাজার মতো করে কাটলে হবে না, এটা একটু মানে সাইজটা একটু মোটা রাখতে হবে। চলো তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর এইদিকে দেখো আমার সব আলুগুলো কাটা হয়ে গেছে। এবার তোমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো সব ভালো করে একবার ধুয়ে নেব। এখানে বাটিতে দেখতে পেরেছো আর একবার পরিষ্কার জল নিয়ে নিয়েছি। জল নিয়ে আর একবার ভালো করে আলুগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, জলটা একটু গরম হচ্ছে। আর এরপরে আমি তোমার আলুগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। হালকা বয়েল করব, বেশি সেদ্ধ করলে হবে না এটা, আলুগুলো না হলে গলে যাবে। এর মধ্যে এখন আমি নুন দিয়ে দেবো। নুন দেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ জলটা একটু ফুটেও গেছে। আর কিছুক্ষণ রেখে আমি এটাকে নামিয়ে দেব। আলুটাকে আমি হালকা বয়েল করে নিয়েছি। এবার আমি এটা ঢেলে দেব। চলো একটা ঝুড়ির মধ্যে এটা এখন ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটা তোমার একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব আলুটাকে।
আর আলুগুলো নিয়ে আমি এখন ছাদে চলে এসেছি। ছাদে এসে তোমার দেখতে পাচ্ছ এই থালার মধ্যে এখন আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি উপর থেকে এই ঝুড়িটা ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ ছাদে খুবই রোদ। কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। একদিন রাখতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমি ওটা 1 ঘন্টা মতো রেখেছিলাম। রেখে দেখতে পাচ্ছ এটা নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখন আমি আলুর মধ্যে দিয়ে দেবো। ঠিক পরিমাণ বুঝেই দিতে হবে, আমার একটু বেশি পড়ে গেছে। চলো এরপরে দিয়ে দেবো তোমার লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে তোমার আলুর সাথে খুব ভালোভাবে এটা মিক্সড করতে হবে। চলো ততক্ষণ আমি মিক্সড করে নিই, দিয়ে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা আমি একটু গরম হতে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি আলুগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। তেলটা গরমও হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব, মানে ডিপ ফ্রাই করতে হবে। চলো ততক্ষণে ভাজা হোক। যতক্ষণ না লালচে কালারটা আসছে ততক্ষণই ভাজতে হবে আলুগুলোকে। সন্ধ্যের সময় টিফিন টাইমে এরকম গরম গরম ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই হলে তো ব্যাস আর কিছুই চাই না, জাস্ট জমে যাবে। এইরকম ক্রিস্পি পটেটো প্রায় তোমরা কে কে বাড়িতে বানিয়েছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর একবার বানিয়ে দেখো, সত্যি অসাধারণ হয়, খেতেও খুব ভালো হয়। আর এটার মধ্যে দেখতে পেয়েছো আমি কিন্তু নুনটা মেশাইনি, নুনটা আমি পরেই দিয়ে দেবো। চলো ততক্ষণে ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ। আর আস্তে আস্তে দেখো কালারটাও বেশ চেঞ্জ হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ যে একটা হালকা কেমন লালচে লালচে কালার চলে এসছে না? দেখো এটা আরও ভাজা হবে। এটা আরও যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণই ভাজবো আমি। চলো দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ আলুটা ভাজা আমার প্রায় কমপ্লিট। আর এখন আমি তুলে নিচ্ছি এগুলো। ভালো করে এটা তেলটা ছেঁকে ছেঁকে তুলতে হবে। চলো একবারে সব তুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর দেখতে পাচ্ছ তোমাদের আগেই বলেছি আমি নুনটা দিইনি, এখন নুনটা এর মধ্যে মিক্সড করে দিলাম। তবে আজ এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।